আশীর্বাদ করবেন যেন আপনাদের সেবা করতে যেতে পারি। আমরা আমাদের জানতে হয় কি আমি কে, কোথা থেকে আসলাম, আমাদের সঙ্গে ভগবানের সম্বন্ধ কি, এসব জিনিস জানা যায়। তো আমরা অনেকদিন ধরে ভক্তি জীবনে আছি এবং শ্রবণ করে যাচ্ছি, তো আমরা জানি কি আমাদের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। তো আমাদের যেহেতু আমরা ভগবানের দাস, আমাদের একটা ইচ্ছা আমরা ভগবানকে যেন জানতে পারি। তো ভগবানকে যদি আমরা জানতে চাই তাহলে আমরা কোথায় গিয়ে কে ভগবানকে জানতে পারে, কার কাছে গেলে আমরা ভগবানকে জানতে পারবো। তো ভগবান বলছেন শ্রীমদ ভগবত গীতাতে, ভক্তা মাম অভিজানাতি, আমার ভক্ত একমাত্র আমাকে জানতে পারে। এবং ভক্তের কাছে ভগবান নিজেকে প্রকাশ করেন। ভগবান শ্রীমদ ভগবত গীতা বিভিন্ন জায়গায় অর্জুনকে বলেছেন, তুমি নির্মৎসর, তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই আমি তোমার কাছে এই গোপন কথা প্রকাশ করছি, এই গোপনীয় জ্ঞান প্রকাশ করছি। ভগবান তার ভক্তের কাছে প্রকাশ করেন এবং ভক্তই একমাত্র ভগবানকে জানতে পারে। তাহলে এবার ভক্ত কিভাবে জানতে পারবে? ভক্তির মাধ্যমে। ভক্তির মাধ্যমে সে ভগবানকে জানবে। তাহলে ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে গেলে নিজেকে ভক্ত হতে হবে। তো আমরা ভক্ত হব। শ্রীমদ ভগবত গীতাতে ভগবান কর্মযোগের ব্যাপারে বলেছে, জ্ঞান যোগের ব্যাপারে বলেছে, অষ্টাঙ্গ যোগের ব্যাপারে বলেছে, লাস্টে গিয়ে বলছে ভক্তি করো, ভক্তি যোগের ব্যাপারে বলেছে, ভক্তি করার জন্য বলছেন। হরে কৃষ্ণ। সকলে মিউট করে রাখবেন। ভক্তি করতে বলছে ভগবান, তাহলে ভক্তির ব্যাপারটা কি জানতে হবে আমাদের। ভক্তি কিভাবে করবে? রূপ গোস্বামী এবার শিক্ষা দিয়েছেন, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্র নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। সর্ব উপাধি বিনির্মুক্তম, সমস্ত উপাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। সমস্ত উপাধি থেকে মুক্ত না হলে আমরা ভক্ত হতে পারবো না। উপাধি কি? আমরা মানুষ, আমরা পুরুষ, আমরা মহিলা, আমরা ভারতীয়, আমরা বিদেশি, আমরা ডাক্তার, আমরা বিজ্ঞানী, আমরা ছাত্র, আমরা ধনী, আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা বুদ্ধ, আমরা খ্রিস্টান। এই যে উপাধিগুলো আছে, এই উপাধিগুলো কিসের? আরো অনেক উপাধি আছে। এই উপাধিগুলো সবগুলো হচ্ছে আমাদের লাইন মুক্ত হতে হবে। এই উপাধিগুলো কিসের উপাধি? আমাদের শরীরের উপাধি। শরীরের কেন্দ্রিক করে এই উপাধিগুলো। এগুলো আপনার উপাধি নয়, আমার উপাধি নয়, আমার শরীরের উপাধি। আমি শরীর পেয়েছি, শরীর কেন্দ্র করে উপাধিটা, যে আমি শরীরটা ছাড়বো, এই উপাধিগুলো সব শেষ। ভক্তি কি শরীর ছাড়ার পরে ভক্তি করব? শরীর ছাড়ার আগে ভক্তি করতে হবে। তাহলে শরীরের উপাধিগুলো যদি আমি ত্যাগ না করি তাহলে আমি ভক্তি করতে পারবো না। এজন্য বলছেন কি, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্র নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। আমাদের ইন্দ্রগুলো কে দেখাশোনা করছে? সেটা হচ্ছে ভগবান ঋষিকেশ, কৃষ্ণ। কৃষ্ণের একটি নাম হচ্ছে ঋষিকেশ। তো এই ঋষিকেশে এগুলি সব দেখাশোনা করছে। তো এজন্য আমাদের ইন্দ্রিয়ের দ্বারা ঋষিকেশের সেবা করা, কৃষ্ণের সেবা করা, উপাধি থেকে মুক্ত হলে আমরা
সেবক হতে পারবো না, আমরা ভক্ত হতে পারবো না। এটা হচ্ছে সেবনম ভক্তির উচ্চতর ভক্তি। এবার ভগবান বলছেন উপাধি জগে যখন মুক্ত হতে পারবো না তখন আমরা মাথা নত করতে পারবো না, কি আর্টিফিশিয়াল নয়, হৃদয় থেকে মাথা নত করবো না। ভগবান একই শ্লোক দুইবার বলছেন শ্রীমদ ভগবদ্গীতায়, মনমনাব মদ ভক্ত মদ যাজিমাম নমস্কুরু মামে মধ্যে সত্যম তে প্রতিজানে প্রিয় সিংহ। হ্যাঁ, ভগবানকে জানতে গেলে আমাকে ভক্ত হলে মাথা নত করতে হবে। উপাধি থাকলে জড়জাগতিক ভৌতিক উপাধিগুলোর দ্বারা আমরা তার কাছে মাথা নত করতে পারি না। এই জন্য আমাদেরকে মাথা নত করতে হলে উপাধি থেকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরিয়ে আসবো? সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং। আমরা অন্য কোনো ধর্ম যে পালন করি সেগুলো থেকে বেরিয়ে এসে শুধু কৃষ্ণের চরণে শরণাগত হওয়া, তার ভক্ত হওয়া, ভক্তি। আমাদের স্বরূপ হয় কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। এটা যখন আমরা আমাদের নিজের পরিচয় জানতে পারবো, আমি দাস, তখন আমি ভক্ত হওয়ার চেষ্টা করবো। আর যখনই আমি দাস পরিচয়টা আমি জানলাম তখন থেকে আমার মনুষ্য জীবন শুরু। আর যে আমি দাসটা জানার পরে যে আমি ভক্ত হওয়ার চেষ্টা করব, তখন আমরা ভক্তটা হতে গেলে যে ভক্ত তার কাছে গেলে তো আমি ভক্তি হতে পারবো। ভক্তি যার কাছে আছে তার কাছে গেলেই ভক্তি করতে পারবো, ভক্তি হতে পারবো। তো এই জন্য ভক্তির 64খানা অঙ্গের কথা বলা হয়েছে। কয়টি অঙ্গ? 64খানা অঙ্গের কথা বলা হয়েছে ভক্তি। তার মধ্যে নববিধ ভক্তির কথা বলেছে। শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্দন পরিচর্যা দাস্য সক্য আত্মনিবেদন। শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্দন পরিচর্যা মানে অর্চন, দাস্য, সক্য, আত্মনিবেদন। এই হচ্ছে নববিধা ভক্তির কথা। হ্যাঁ, ভক্তির মাঝে হওয়ার আমাদের কর্তব্য। আবার সেই নববিধা ভক্তির থেকেও যে চৈতন্য চৈতন্যটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, মহাপ্রভু বলছেন, সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবার শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। বলছে সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবার শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। এই সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। কি বলছেন? সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, মানে 64টা অঙ্গের মধ্যে 9টাকে বেছে নিয়েছিল, 9টার থেকে আরো বেশি সহজ করে দিয়েছে এই 5টা অঙ্গ। হ্যাঁ, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। তো ভক্তদের সঙ্গ করা, ভগবানের দিব্য নাম কীর্তন করা, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা, ধাম বাস করা এবং শ্রদ্ধার সহিত ভগবানের শ্রীমূর্তি সেবা করা, এই 5টি সবকটি হচ্ছে সাধন অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ। সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজে বাস এই পঞ্চ সাধন প্রধান। এই পঞ্চ মধ্যে এক স্বল্প যদি হয় সুবুদ্ধিগণ জনেরও হয় কৃষ্ণ প্রেম উদয়। হচ্ছে কি? কৃষ্ণ ভক্ত সঙ্গ, কৃষ্ণ সেবা, শ্রীমদ্ ভাগবত পাঠ, কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ ধাম শ্রী ব্রজে বাস, এই 5টি প্রধান সাধন।
কেউ যদি এই 5টি সাধনের কোনো একটি স্বল্প মাত্রাও সাধন করেন এবং তিনি যদি বুদ্ধিমান হন, তাহলে তার সুপ্ত কৃষ্ণ প্রেম ধীরে ধীরে জাগরিত হয়। সুপ্ত কৃষ্ণ প্রেম কি হবে? ধীরে ধীরে জাগরিত হবে। এবার চিন্তা করেন, আপনি একটা দোকান খুলেছেন, একটা আইটেম আছে, এখন আইটেমটা ভালো চলছে, তখন আপনি কি করবেন? এই আইটেমের সঙ্গে আর যা কিছু আছে সেগুলি তো রাখবেন সঙ্গে, তাহলে আর বেশি ভালো করে চলবে। এই জন্য একটা যদি অল্প করে করে যদি এত ফল পায়, তাহলে কেন সব অঙ্গগুলো পালন করবো না? এই জন্য এই 5টি অঙ্গের মধ্যে প্রথম হচ্ছে কি? সাধু সঙ্গ। প্রথম কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গে ভক্তি শুরু হয়। বলছে কি চৈতন্য চৈতন্যতে বলছেন, মহত কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহ সংসার নয় হয়। কি বলছেন? মহত কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহ সংসার নহি হয়। কৃষ্ণ ভক্তি অনেক দূরে, সংসার ক্ষয় হয় না, সংসার বন্ধন থেকে বেরোয়া যায় না। বেরোলে কি হবে? মহৎ কৃপা বিনা, সাধু কৃপা বিনা নাহিক তার উপায়। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃপা ছাড়া ভক্তি হয় না, নিজে নিজে একা একা কিছু করা যায় না। মহতের কৃপা হলে ভক্তি হয়। এর মহতের কৃপাগুলো কবে থেকে শুরু হয়েছে? মহতের কৃপা যখন আমরা বিভিন্ন জনি ভ্রমণ করছিলাম, তখন কি হয়েছিল? সাধু মহাত্মারা বিভিন্ন খাওয়া দাওয়া খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিলে, তখন আমরা বিভিন্ন জনিতে যখন জন্মগ্রহণ করেছি, তখন আমরা গিয়ে সেই উচ্ছিষ্টটা গ্রহণ করেছি, অজ্ঞাতভাবে সাধুর কৃপা লাভ করেছি। সেগুলো পেতে 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 কৃপা তখন থেকে পাওয়া শুরু। এখন তো সজ্ঞানে পাচ্ছি, তখন অজ্ঞান অবস্থায় পেয়েছি। সাধুর কৃপা কবে থেকে শুরু হয়েছে? হয় না এরকম? দেখবেন আপনি যদি কোনো কিছু খেয়ে যে উচ্ছিষ্ট খেলেন, বিভিন্ন পশু পাখি সেগুলো গ্রহণ করে না, তারাও তো জীব। আমরা তো 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, আমরা তো সেরকম ছিলাম। তখন থেকে আমাদের শুরু হয়েছে এই যে সৌভাগ্যবান জীব যখন গিয়ে সাধুর কৃপা এভাবে ধীরে 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 লাভ করে। এই জন্য বলছে কি, সাধু মহাত্মার কৃপা বিনা সংসার ক্ষয় হয় না। তাই শাস্ত্রে উল্লেখ আছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র মানে কি? ক্ষণিকের, 1 সেকেন্ডের থেকে কম, লবমাত্র। সমস্ত শাস্ত্রে বর্ণনা আছে, 1 নিমিষের জন্য যদি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হলে সর্বসিদ্ধি হয়। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ 18 অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছেন, তুলায়াম লবেন অপি ন স্বর্গম ন অপুনভবম ভগবৎ সঙ্গী সংঘর্ষ মহাত্মান কি মুত আশিস। বলছে ভগবৎ সঙ্গীর সঙ্গ দ্বারা জীবের যে মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গ সুখ
ভোগের বা মুক্তি লাভের কিছুমাত্র তুলনা করা যায় না। কি বলছে, বোঝা গেল কি? ভগবত সঙ্গীর সঙ্গ মানে ভগবানের ভক্ত বৈষ্ণবদের সঙ্গের দ্বারা জীবের যে অসীম মঙ্গল সাধিত হয়, এই ভক্ত সঙ্গে তার সাধু সঙ্গে তার সঙ্গে স্বর্গসুখ এবং স্বর্গসুখ ভোগের এবং বা মুক্তি লাভের কিছুমাত্র তুলনা হয় না। তাই এই জন্য বলা হচ্ছে কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মেতে হো পুণ্য পুনঃ মুখ্য অঙ্গ। বলছে কি কৃষ্ণ ভক্তির মূল কারণ হচ্ছে সাধু সঙ্গ। কত ইম্পর্টেন্ট সাধু সঙ্গ! কৃষ্ণ ভক্তির মূল কারণ হচ্ছে সাধু সঙ্গ। এমনকি যখন সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হয় তখন ভগবত ভক্তের সঙ্গ অত্যন্ত প্রয়োজন। যখন সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হবে তখন ভগবত ভক্তের সঙ্গ অত্যন্ত প্রয়োজন। ভক্তের সঙ্গের মাধ্যমে জাগরিত হবে, আবার তখন ভক্ত সঙ্গ ছেড়ে দিলে হবে না, তখন খুবই দরকার ভক্ত সঙ্গ। বলছে কি শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধ 51 নম্বর অধ্যায় 53 নম্বর শ্লোকে বলছেন, ভগবানকে স্তুতি করতে গিয়ে বলছেন, ব্রহ্মাজি হে অচ্যুত, সংসার ভ্রমণ করতে করতে কেউ যদি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন তাহলে তিনি ভগবত ভক্তের সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেন। সেই সাধু সঙ্গের প্রভাবে সমস্ত জগতের ঈশ্বর এবং ভক্তদের পরম গতি আপনার প্রতি তার ভক্তির উদয় হয়। বোঝা গেল কি? এবার বলছে কি সংসার ভ্রমণ করতে করতে মানে ব্রহ্মাণ্ড ভূমিতে ভ্রমণ করতে করতে কেউ যদি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে তখন সে ভগবত ভক্তদের সঙ্গ লাভের সৌভাগ্য অর্জন হয়, সাধু সঙ্গ লাভে করার সৌভাগ্য অর্জন হয়। এবং এই সাধু সঙ্গের প্রভাবে তখন ভগবানের প্রতি তার ভক্তির উদয় হয়। তো নৈমিষারণ্যে ঋষিগণকে, এই সৈনিকাদি ঋষিগণকে সুত গোস্বামী বলেছেন, ভগবান উদ্ধবকে বলছেন একাদশ স্কন্ধ 2য় অধ্যায় 30 নম্বর শ্লোকে, হে নিষ্পাপ ভক্তগণ, আমি আপনাদের কাছে জীবের অত্যান্তিক মঙ্গলের বিষয় জিজ্ঞাসা করছি। কি আমি আপনাদের কাছে জীবের আত্মান্তিক মঙ্গলের বিষয় জিজ্ঞাসা করছি। সংসারে ক্ষণার্ধ মানে কি খুব অল্প সময় পরিমাণ সাধু সঙ্গ জীবের পক্ষে অমূল্য রত্ননিধি। বুঝা গেল কি বলছেন? সংসারে ক্ষণার্ধ মানে ক্ষণের থেকেও আরো অল্প, অর্ধেক, ক্ষণার্ধ পরিমাণ সাধু সঙ্গ জীবের পক্ষে অমূল্য রত্ননিধি। কত গুরুত্বপূর্ণ সাধু সঙ্গ, অমূল্য রত্ননিধি বলছে সাধু সঙ্গ। আমরা ছিল প্রভুপাদের কৃপায় কত ভাগ্যবান দেখুন। তো আমরা এই জগতে মায়ার ও পিশাচির দণ্ড খেতে খেতে কিতাব ক্লাস কষ্ট পেতে পেতে
মানে মরছি। বলছে কি সেই দোষে মায়া পিশাসী দণ্ড করে তারে, আধ্যাত্মিকাদি তাপত্রয়ে তারে যারে মারে। শ্রীকৃষ্ণের প্রতি বিমুখ মানে আমরা কৃষ্ণ বিমুখ হওয়ার ফলে মায়া পিশাচী বদ্ধ জীবের দণ্ডদান করে। মায়া পিশাচ কি হচ্ছে? বদ্ধ জীবদের দণ্ডদান করে এবং আধ্যাত্মিক আদি তিতাব দুঃখ প্রদান করে। আধ্যাত্মিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ সবাই পাচ্ছি। কেন? কৃষ্ণ বিমুখ হওয়ার পরে মায়ার ও পিশাচী আমাদেরকে দণ্ডদান করছে। বুঝা গেল? আমরা দণ্ডটা খাচ্ছি কেন? কাম ক্রোধের বশে হয়ে, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার ওই উপদেশ মন্ত্রে পিশাচী পালায়। কৃষ্ণ ভক্তি পাই তবে কৃষ্ণ নিকট যায়। বুঝা গেল কি বলছে? যে কাম ক্রোধের দাস হয়ে বদ্ধ জীবেরা মায়ার লাথি খায়, তখন এভাবে যখন ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে করতে যদি কোনো সৌভাগ্যক্রমে সাধু রূপ বৈদ্য পাওয়া যায়, কি সাধু রূপ বৈদ্য, তাহলে তার কি বৈদ্যরা কি করে? মন্ত্র পাঠ করে না? তার উপদিষ্ট মন্ত্র গ্রহণের ফলে তখন পিশাচী পালায়। কারো ভূতে ধরলে, পিশাচ ধরলে কি করে? তখন বৈদ্যের কাছে নিয়ে যায়, তখন বৈদ্য তাকে ঝাড়া ফুয়া করে, তখন ভূত পালায়। তো সেরকম বলছে কি আমরা এইরকম কাম ক্রোধের বশবর্তী হয়ে মায়ার লাথি খাচ্ছি, তখন এইভাবে ভ্রমণ করতে করতে যদি কোন রকমের সৌভাগ্যক্রমে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়, গুরু কৃষ্ণ প্রসাদে পায় মুক্তি। সাধু মহাত্মা কৃপা হলে যদি কোনো ভাগ্যক্রমে কোনো সাধু গুরু পেয়ে যায়, হ্যাঁ বৈদ্য পায়, তখন তার দেওয়া মন্ত্র, হ্যাঁ যেমন আমাদেরকে সাধু গুরুরা কি শিখায়? হরিনাম মহামন্ত্র শিখায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এগুলো সাধুদের কাছ থেকে পেয়েছি। এইভাবে যখন এই উদ্দিষ্ট মন্ত্র গ্রহণ করার ফলে, গুরু মন্ত্র বৈষ্ণবের কাছ থেকে এই মহামন্ত্র গ্রহণ করার ফলে তখন কি করে? পিশাচী মায়ারূপ পিশাচী যখন পালায়, এই সেই মন্ত্রের আশ্রয় অবলম্বন করার ফলে সে কৃষ্ণ ভক্তি লাভ করে জীব, তখন আমরা তখন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, অবশেষে কৃষ্ণের কাছে ফিরে যায়। দেখুন কতটুকু গুরুত্বপূর্ণ সাধু সঙ্গ। হরে কৃষ্ণ। এই জন্য সাধু সঙ্গে আমাদের ভক্তির 9টি স্তর আছে। প্রথম স্তরটা হচ্ছে কি? সাধু সঙ্গ। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়। কি বলছে? যদি কারো যদি শ্রদ্ধা বিশ্বাস জন্মে, শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। এই কথাটার প্রতি শ্রদ্ধা থাকা, কৃষ্ণের প্রতি, কৃষ্ণের সেবা চরম সেবা জগতের, এটার প্রতি যদি শ্রদ্ধা থাকে তবে সেই জীব সাধু সঙ্গ করবে। শ্রদ্ধাটা খুব দরকার। সাধু সঙ্গ করবো, সাধু সঙ্গের প্রতি বিশ্বাস থাকতে হবে। সাধু সঙ্গে আসলে কি হবে আমাদের? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধনা ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন। সাধু সঙ্গে আসলে আমাদের কি হবে? আস্তে আস্তে আমাদের কি শ্রবণ কীর্তন হবে। সাধু সঙ্গে গেলে কি হবে? তোমার মেয়েটা বিয়ে হয়েছে, কার মেয়ে কার সঙ্গে চলে গেছে, এগুলো আলাপ হবে না, এগুলো আলাপ হবে না। সাধু সঙ্গে আসলে আমাদের কি হয়? ভগবানের কথা শ্রবণ কীর্তন হবে। এজন্য বলছে সাধু সঙ্গে হইতে হয় শ্রবণ কীর্তন, সাধনা ভক্তি হয় অনর্থ সর্ব অনর্থ নিবর্তন। মানে আমাদের যে অনর্থ নিবৃত্তি, সাধু সঙ্গে এসে তখন আমাদের কি হয়? আমরা যখন শ্রবণ কীর্তন করব, সেবা করব, তার আস্তে আস্তে আমাদের অনর্থ গুলো যাবে। তখন অনর্থ নিবৃত্তি হলে আমাদের ভক্তিতে নিষ্ঠা আসবে,
কৃষ্ণের প্রতি, কৃষ্ণের সেবার প্রতি, সাধু সঙ্গের প্রতি নিষ্ঠা আসবে। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণ আদি রুচির উপজয়। আস্তে আস্তে তখন শ্রবণ কীর্তন আমাদের রুচি আসবে, রুচি বাড়বে, আরো আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। হ্যাঁ, শ্রবণ কীর্তনের মধ্যে আমাদের রুচি আসবে। রুচি হইতে ভক্ত হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীতিঙ্কুর। মানে কি বলছেন এবার, রুচি থেকে আমাদের কি আসবে, ভগবানের প্রতি একটা আসক্তি চলে আসবে। শুনতে 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 কৃষ্ণের প্রতি আসক্তি চলে আসবে, ভগবত ভক্তির প্রচুর আসক্তি, সেবার প্রতি আসক্তি, শ্রবণের প্রতি আসক্তি, কীর্তনের প্রতি আসক্তি, হ্যাঁ, ভক্ত সঙ্গ থাকার জন্য লোভ হবে, আসক্তি। তার চিত্তে তখন কৃষ্ণের প্রতি অঙ্কুর বিকশিত হবে, আমাদের ভগবানের প্রতি যে প্রেম আছে সেটা আস্তে 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 প্রকাশ পাবে। সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমার প্রয়োজন সর্বানন্দ ধাম। সেই রতি গাঢ় হলে প্রেম নাম প্রাপ্ত হয়, সেই প্রেমই সমস্ত আনন্দের ধাম স্বরূপ প্রয়োজন তত্ত্ব। আমাদের কি প্রথমে সম্বন্ধ, তারপর ভগবত ভক্তি করা, সাধু সঙ্গ করার মাধ্যমে ভক্তি শুরু হবে, তখন অভিধেয় চলে, তারপর প্রয়োজন তত্ত্ব হচ্ছে কৃষ্ণ প্রেম নাম ধাম সর্বানন্দ ধাম। বুঝা গেল? এইভাবে আমাদেরকে সাধু সঙ্গের প্রতি গুরুত্ব দিতে, প্রথমে স্টার্ট হচ্ছে সাধু সঙ্গ। চৈতন্য চৈতন্য বলছে, রামানন্দ রায়কে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন শ্রেষ্ঠ কি, শ্রেয় কোন শ্রেয় জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। মানে জগতে চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন রায় রামানন্দকে, সমস্ত মঙ্গলজনক এবং শুভ কার্যের মধ্যে কোনটি জীবের জন্য সর্বশ্রেষ্ঠ মঙ্গলজনক কার্য, সমস্ত মঙ্গলজনক এবং শুভ কার্যের মধ্যে কোনটি জীবের জন্য সর্বশ্রেষ্ঠ। তখন রামানন্দ রায় উত্তর দিয়েছেন চৈতন্য মহাপ্রভুকে, জীবেরও একমাত্র শ্রেয় হচ্ছে কৃষ্ণ ভক্তের সঙ্গ করা, এছাড়া আর কোনো শ্রেয় নয়। কৃষ্ণ ভক্তের সঙ্গ ছাড়া এর থেকে আর শ্রেষ্ঠ আর কিছু নেই। তাই শ্রীমদ ভাগবতমে উল্লেখ করছেন 11 স্কন্ধ 2য় অধ্যায় 30 নম্বর শ্লোকে, সেখানে হ্যাঁ বলছে, কৃপা করে পরম মঙ্গল, প্রশ্ন জিজ্ঞাসা করছে মহাপুরুষগণ, হে পুণ্য নিষ্পাপ মহাপুরুষগণ, আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি, কৃপা করে পরম মঙ্গল বিষয়ে আমাকে কিছু বলুন। পরম মঙ্গল কাকে হয়? বাস্তবিক এই জন্ম এবং মৃত্যুর এই জড় জগতের মাঝে ক্ষণকালার্ধের জন্য, ক্ষণকাল অর্ধের জন্য, মানে অল্প সময়ের জন্য হলেও কোন শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ লাভ করা হলে গেলে সে যে কোনো মানুষই জীবনে তার পরম নিধি লাভ স্বরূপ আনন্দজনক হয়। মানে সেই ভগবানকে লাভ করতে এবং সারা জীবন তার আনন্দ লাভ। আমরা তো আনন্দের পিছনে দৌড়াই না, আনন্দ কোথায়? সাধু সঙ্গে আনন্দ। যেন বলছে ভগবত ভক্তের সঙ্গ লাভ করা গেলে যে কোনো মানুষের জীবনে তা পরম নিধি লাভ স্বরূপ, পরম নিধি লাভ মানে কি কৃষ্ণকে পাওয়া যাবে এবং লাভ স্বরূপ আনন্দজনক হবে তার জীবন। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সাধু সঙ্গ করা এবং সর্বদা সর্বত্র সে পরমেশ্বর ভগবানের শ্রীহরির শ্রবণ কীর্তন এবং স্মরণ করা। তাহলে আমরা বুঝতে পারছি কি, সাধু সঙ্গের মাধ্যমে আমাদের ভক্তি শুরু হবে। এইভাবে আমরা ভক্ত সঙ্গ করবো, কারণ তাদের কাছে ভক্তি আছে, এজন্য আমরা তাদের সঙ্গ করব। আমাদের সবসময় সাধু সঙ্গে থাকতে হবে। কি করতে হবে? সাধু সঙ্গে থাকতে হবে। বুঝা গেল? সাধু সঙ্গে ছেড়ে দিই কি হবে? আম দেখেছেন, আম কয় প্রকার আম আছে? শিল প্রভুপাদ একটা উদাহরণ দেন। আম বলছে কি, একটা হচ্ছে পাকা আম, একটা হচ্ছে কাঁচা আম, আর একটা হচ্ছে পচা আম।
আম তো প্রথমে গাছে ধরে কাঁচা নাকি পাকা ধরে, কিন্তু সবাই পাকা আম পছন্দ করি, কাঁচা আম পছন্দ করি না। কি লিওজি ঠিক কি না? সবাই পাকা আম পছন্দ করে না, কাঁচা আম পছন্দ করে কেউ? আর যে আমটা ঝড় বাতাসে নিচে পড়ে যাবে, সেটাতে পচে যাবে, সেটা আর পাকবে না, ঠিক না সুনিতা? ঠিক না? আমরা সবাই পাকা আম পছন্দ করি নাকি? সবাই আমার সঙ্গে একমত, পাকা আম, পাকা আম পছন্দ করি। এবার আমটা তো কাঁচা, গাছের সঙ্গে থাকতে হবে, তো তারপর তো সে একদিন পাকবে। আর সে যদি গাছ থেকে ঝরে পড়ে তাহলে পচে যাবে, তাহলে পচা আম। তা আমরা কোনটা ভালোবাসি, পাকা আম ভালোবাসি না পচা আম ভালোবাসি? তো গাছটা হচ্ছে সাধু সঙ্গ, সাধু সঙ্গে যদি আমরা লেগে থাকি, একদিন কি আমরা ভগবানের চরণ লাভ করতে পারবো, শুদ্ধ ভক্ত হতে পারবো। শুদ্ধ ভক্তের সঙ্গ করে থাকি, সাধু সঙ্গ থাকলে আমটা যেন গাছের সঙ্গে থাকলে যেন পেকে যাবে একদিন না একদিন, ঠিক সেরকম আমরাও একদিন ভালো ভক্ত হতে পারবো। আর যদি সাধু সঙ্গ ছেড়ে দিই, তাহলে পচা আম হয়ে যাবে, জীবনটা কালীপদ হয়ে যাবে। কি হবে? কালীপদ, কোনো উপায় নাই। জীবনটা একেবারে সেরকম হয়ে যাবে। এই জন্য আমরা সাধু সঙ্গে লেগে থাকতে হবে। ওই একদিন আসলাম, বিজয়রিপুর মেসেজ ডাললো, আসলাম, তারপর দিন কালকে তো মনে হয় এতটুকু দেখা যাবে না। কেন? প্রতিদিন মেসেজ ডালতে হবে, প্রতিদিন ডাকতে হবে নাকি? প্রতিদিন ডাকতে হবে হরে কৃষ্ণ, তাহলে আম কিভাবে পাকবে? একদিন ঝরে পড়ে যাবে, পচে যাবে। আমাদেরকে সাধুর সঙ্গে থাকতে হবে। সাধুর কাছে কৃষ্ণ ভক্তি আছে, তার কাছে গেলে কৃষ্ণ ভক্তি লাভ করতে, যদি আমি ভক্ত হতে চাই। ভক্ত না হলে অসুবিধা নাই, পচা আম হয়ে গেলে কি অসুবিধা? যদি ভক্ত হতে চাই, কাঁচা থেকে সাধুর সঙ্গে থাকতে হবে, পাকা আম হতে হবে। ভালো ভক্ত হতে চাই, লেগে থাকতে হবে, ছেড়ে দিলে হবে না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, গান আছে না একটা, সেরকম সাধু সঙ্গ ছেড়ে দিলে আর পাবো না। কেন আমাদেরকে ভক্তের সঙ্গে থাকতে হবে? কারণ ভক্তদের কাছে কি আছে? তাদের কাছে, বৈষ্ণবের কাছে কৃপা আছে, কৃষ্ণ আছে। কৃষ্ণ, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। কি আছে? কৃষ্ণ আছে তার কাছে, কৃষ্ণ দিতে পারে। এজন্য বৈষ্ণবের কাছে গিয়ে প্রার্থনা করা যে তোমার কাছে কৃষ্ণ আছে, তুমি কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি এই জন্য তোমার পিছে পিছে থাকছি, তুমি, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পেছে পেছে, কৃষ্ণ ধন পাইবার আসে, দাই তব পাছে পাছে। কৃষ্ণধন পাওয়ার জন্য আমরা বৈষ্ণবের পাশে পাশে থাকি। নাহলে কি জন্য যাবো? মশার মতো কামড় দেওয়ার জন্য? বৈষ্ণবকে কষ্ট দেওয়ার জন্য না, কৃষ্ণধন পাওয়ার জন্য। কৃষ্ণধন তার কাছে আছে, এজন্য আমাদেরকে ভক্ত সঙ্গে থাকতে হবে কৃষ্ণধন পাওয়ার জন্য। কিভাবে কৃষ্ণধন আছে? ভগবান তার হৃদয়ে বিশ্রাম করে। হ্যাঁ, গোবিন্দ কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হচ্ছেন প্রাণ ধন ভগবানের, কেন? তার হৃদয়ে গিয়ে বিশ্রাম পায়। শুধু বৈষ্ণব কত গুরুত্বপূর্ণ, নরোত্তম দাস ঠাকুর বলেছেন, বৈষ্ণবের সেবা করা, বৈষ্ণবের সঙ্গ করা, হ্যাঁ, বৈষ্ণবের চরণধুলি, বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণামৃত,
এই হচ্ছে 3 মহাবল প্রেম ভক্তি দিতে, 3 ধরে মহাবল, এর থেকে আর মহাশক্তি কিছু নেই। এজন্য বলছেন আমরা যদি কেউ যদি বৈষ্ণবের আশ্রয়ে থাকি, কৃষ্ণ তারে নাহিতে যে, আশ্রয় করিয়া বোঝে কৃষ্ণ তারে নাহিতে যে, আর সব মরে অকারণ। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বলো, আর নহে বলবন্ত। হ্যাঁ কি বলছে, আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণবের চরণ জল প্রেম ভক্তি দিতে বল। প্রেম ভক্তি দিতে পারে, এর থেকে শক্তি আর কিছু নেই। বৈষ্ণবের চরণ দুলি, বৈষ্ণবেরও চরণ দুলি, বৈষ্ণবেরও চরণ রেণু মস্তকে ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। এই যে আমরা তিলক করি, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মেকআপ। এই মেকআপে জমদূত পালাবে। আর অন্য কোনো মেকআপ করলে ভালো করে যত 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা খরচ করে মেকআপ করি না কেন, হ্যাঁ, সেখানে চোর বাটপার ডাকাত সবাই কাছে চলে আসবে, জমদূতে চলে আসবে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য তিলকধারী মেকআপ হচ্ছে সর্বোত্তম। এর থেকে ভালো, বেশি ভালো মেকআপ আর কিছু নাই। বলছে তিক্ত জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেই সব ভক্তির প্রবঞ্চন। বলছে তিক্ত জল পবিত্র, পুরাণে লিখেছে, কিন্তু সেগুলি ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবেরও পাদ দুঃখ সম নহে এই সব, যাতে হয় বাঞ্ছিত পুরাণ। কোন বৈষ্ণবের চরণে আশ্রয় করে থাকা, তার আদেশ পালন করা, তার শরণাগত হওয়া, এইতে আমাদের বাঞ্ছিত পূরণ হয়, কৃষ্ণ প্রেম লাভ হয়। তিক্ত জলে গিয়ে স্নান করে আসলে কৃষ্ণ প্রেম লাভ হয় না, এসে তো আবার পাপ কর্ম করে, হবে কোথায়? কিছুক্ষণ আনন্দ পায়, পার্মানেন্ট আনন্দ কোথায়? বৈষ্ণব সঙ্গেতে মনয় আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। প্রকৃত আনন্দ কোথায় পাবো? ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে, বৈষ্ণবদের সঙ্গে আনন্দ পাওয়া যায়। বাঞ্ছিত পূরণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। সবসময় আনন্দ থাকা যাবে ভক্ত সঙ্গে, আর সবসময় কৃষ্ণ পর সঙ্গ। কেননা সাধুর সঙ্গে কৃষ্ণ আছে, তার হৃদয়ে বসে আছে। এই জন্য সাধু সেবা, সাধু সঙ্গ করা, সাধুর কাছ থেকে শ্রবণ কীর্তন করা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সাধু সঙ্গে সবচেয়ে কৃপা। এই যে আমাদেরকে মায়া পিছাচি রূপ ধরছে না, সাধুর কৃপা ছাড়া এটা আমরা বেরোতে পারি না। এই জন্য আমাদের সাধুগুরু বৈষ্ণবের প্রতি যেন আমাদের শ্রদ্ধা, মর্যাদা, আনুগত্য, শিকার এগুলো যেন ঠিক মতো থাকে। আমরা কৃষ্ণ সেবা চাই, কিন্তু আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য না থাকি, তাহলে কৃষ্ণ সেবা পাবো না। কি রূপে পাইব সেবা মই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। সাধুগুরু বৈষ্ণবের প্রতি রতি হয়নি, আমি কি করে সেবা পাবো? আমি তো দুরাচার। যার সাধুগুরু বৈষ্ণবের প্রতি রতি নেই, সেবা ভাব নেই, তাদেরকে শ্রদ্ধাপূর্ণ যদি দেখে না, হ্যাঁ, তাদের আনুগত্য স্বীকার করে না, তাহলে আমরা কি করে সেবা লাভ করতে পারি? তারাই তো আমাকে কৃষ্ণ সেবায় যুক্ত করবে না। যদি আমরা এই মায়ার মধ্যে পড়ে থেকে বৈষ্ণবের প্রতি আমাদের লেশ মাত্র রতি নাই, আমাদেরকে আমরা বিষয় অন্ধে ভুললে গিয়ে মায়া আমাদের পিছাসি চেপে ধরেছে, তো এটা থেকে আমরা কি করে ছাড়া পাবো? ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনায়ার নাহি কই উপায়। কি বলছে? এখান থেকে বের হতে গেলে একমাত্র সাধু কৃপা লাগবে, নাহলে আর কোনো উপায় না। বুঝা গেল কি? এই জন্য বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলে তর্পণ মোর বৈষ্ণবের নাম। ভক্তের নাম গুণগান করা, ভক্তের গুণগান করা, হ্যাঁ, ভগবানের নাম গুণগান করা, ভক্তের গুণগান করা, এগুলি করলে ভালো থাকবো। আমরা বৈষ্ণবের চরণে আশ্রয়, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ।
বৈষ্ণবের ওই উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণব নামেতে উল্লাস। আমরা বৈষ্ণবের উচ্ছিষ্ট, একটা কথা বললাম, বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণ ধুলি চরণামৃত, খুবই গুরুত্বপূর্ণ প্রেম ভক্তি পেতে। আর বৈষ্ণবের নাম নিলে ভগবান খুশি হয়, বৈষ্ণবের নাম গুণগান করলে। আমরা যদি বৈষ্ণবের গুণমহিমা করি ভগবান খুশি হবে, বৈষ্ণবের দোষ কীর্তন করলে ভগবান আমাকে নরকে পাঠাবে, অপরাধ হয়ে যাবে। খুব সাবধান। এই জন্য বৈষ্ণব হচ্ছে ভগবানের প্রাণদম। বৈষ্ণবের আবেদনে হ্যাঁ আমাদের কি হয়, ভগবানকে লাভ করা যায়, ভগবান আমাদেরকে আমাদের দুঃখ নিরসন করবে। আমরা চৈতন্য মহাপ্রভুর দয়া পেতে চাইলে বৈষ্ণবের কৃপা লাগবে। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া, কবে আমি ছাড়িব বিষয় অভিমান। যে আমরা বিষয় অভিমানে বিভিন্ন উপাধিতে অভিমান কি করে ছাড়বো? না ছাড়লে আমরা কি কোন বৈষ্ণবকে সম্মান করতে পারবো না। কবে আমি ছাড়িব এই বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। আমরা ভগবানের ভক্তদের কখন সম্মান করব? আমি তো অভিমান ছাড়তে পারিনি, তাদের কাছে মাথা নত করবো কিভাবে? কৃষ্ণকে কিভাবে পাবো? আমি যখন আমার মনের দুঃখের কথা, এই সংসারে বন্ধনের কথা বৈষ্ণবের কাছে বলবো, তখন বৈষ্ণব আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে। বৈষ্ণবের কাছে আমাদের জানাতে হবে যে আমি জড়জগতের বন্ধনে পড়ে আছি, আমাকে কৃপা করে রাস্তা দেখান, কৃষ্ণ ভক্তি দেখান। কান্দিয়া কান্দিয়া জানাই ওই দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিও বিশ্রাম। কি চাই আমরা? মাথা ব্যথা হয়েছে, একটা আশীর্বাদ করুন, ভালো করে দিন, এটা চাই না? পেট ব্যথা কমে যাক, মাথা ব্যথা কমে যাক, মেয়েটার বিয়ে হয়ে যাক, ছেলেটা একটা চাকরি হয়ে যাক, এগুলি সে প্রার্থনা করি। বলছে না সংসার অনল হইতে মাগিব বিশ্রাম, এভাবে বৈষ্ণবের কাছে প্রার্থনা করা। তখন বৈষ্ণব ঠাকুর আমার দুঃখ, তারা দয়াময়, তারা আমার দুঃখের কথা শুনে তখন তারা কি করবেন? ভগবানের কাছে প্রার্থনা করবেন। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার লাগে কৃষ্ণে আবেদন করিবেন প্রচুর। আমার জন্য কৃষ্ণের কাছে আবেদন করবে, তখন কৃষ্ণ আমার কথা সব শুনে আমার জীবন সুন্দর হয়ে যাবে। বৈষ্ণব যদি আমার জন্য একবার আবেদন করে, এই জন্য বলছেন এঘোর সংসারে পড়িয়া মানব, না পাইও দুঃখেরও শেষ। আমরা এঘোর সংসারে হ্যাঁ এসে দুঃখের শেষ নাই। সাধু সঙ্গ করি হরি বলে যদি তবে হয়। এই আবার সাধু সঙ্গ, সাধু সঙ্গ করে হরি বলে যদি, সাধু সঙ্গে যাবো কেন? ভগবানের সেবা কাজ সেটা করবো, ভগবানের নাম গুণগান করবো, শ্রবণ কীর্তন করবো, ভগবানের সেবায় যুক্ত হবো, তখনই আমরা আমাদের এই তিতাব ক্লেশ যে পাচ্ছি সেই ক্লেশ থেকে বেরিয়ে যেতে পারবো। বুঝা গেল কি? এখন আমরা এই ধরা থেকে বেরিয়ে যেতে পারবো। দেখুন সাধু সঙ্গের প্রভাবে কারা উদ্ধার পায়নি? সবাই উদ্ধার পেয়েছে। একটা বেয়াদব নারদ মুনি এক সামান্য কৃপাতে হ্যাঁ সে কত বড় মহান ভক্ত হয়ে গেল সাধুর কৃপাতে। রত্নাকর দস্যু সাধুর কৃপাতে মহান ভক্ত হয়ে গেল। হ্যাঁ, অম্বরীশ মহারাজের ছোট ভাই অনিচ্ছা সত্ত্বে সাধু সঙ্গ করেছে, অনিচ্ছা সত্ত্বে সাধু সঙ্গ করে তখন তারা কি সে কৃষ্ণ ভক্তি লাভ করেছে। অনিচ্ছা সত্ত্বে যদি কেউ সাধু সঙ্গ করে হ্যাঁ সে ভগবত মুক্তি লাভ করতে পারে, ভগবানের কৃপা লাভ করতে। অনিচ্ছা। নারদ মুনির শিষ্য হচ্ছে অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজের কাছে, অম্বরীশ মহারাজ নারদ মুনির কাছে একদিন প্রার্থনা করলেন, এই গুরুদেব আপনি যখন আসছেন আমার ছোট ভাইটাকে একটু কৃপা করুন। মাতাল নাম্বার 1, জগাই মাতার থেকে আরো বড় মাতাল। সত্য যুগের এটা ছিল, এখন জগাই মাতায় কলিযুগ হয়েছে, আরো ডেঞ্জারাস। আপনি একটু দেখুন। তখন নারদ মুনি গিয়ে যখন তাকে কৃপা করতে গিয়েছে, আর সে কৃপা করতে গিয়েছে তখন সে দৌড়ে পালাচ্ছে, চেয়ারের উপর পাটা তুলে মদ মাংস বোতল সবগুলো আছে, পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। তখনই বলছে কি যে না আমি তো এখন না, আমি কত পাপ কর্ম করছি, আপনি আমার দাদার কাছে যান, এখানে আসছেন কেন? নারদ মুনি কৃপায় তখন সে পালিয়ে যাচ্ছে। তখন নারদ মুনি বলছে একটা প্রশ্ন মনে রাখো, শুধু মনে রাখবে কি
সামান্য মাত্র যদি সাধু সঙ্গ হয় তার ফল কি, এই প্রশ্নটা মনে রাখবেন। তখন এই পাপ কর্মের ফলে কিছুদিন পরে তখন নিয়ে চলে গেল, আর সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করছে তোমার তো অনেক শাস্তি হবে, এখন তোমার শেষ ইচ্ছা কি? হচ্ছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হচ্ছে অল্প মাত্র সাধু সঙ্গে কি ফল হয়? এটা যখন বলা হলো তখন যমরাজ আর চিত্রকেতু চোখগুলো বড় বড় করে, এত বড় মহাপাপী, খাতা একটা ঘর পুরো ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, তার খাতা লিখতে লিখতে পাপের, আর সে মুখে কি কি সুন্দর প্রশ্ন, অল্প মাত্র সাধু সঙ্গে কি ফল হয়? তখন বলছে ঠিক আছে, আমি জানি না, বৈষ্ণব ঠাকুর ভক্ত শিরোমণি শিবের কাছে যাওয়া যাক। তখন হ্যাঁ, তাকে নিয়ে যমরাজ শিবের কাছে চলে আসলো। শিবের কাছে শিবকে জিজ্ঞেস করলো অল্প মাত্র সাধুর সঙ্গে কি ফল হয়? এই মহা পাপীর এই প্রশ্ন, আছে পাপীর মুখে এরকম প্রশ্ন, এটা তো অচানক প্রশ্ন। চলো তাহলে ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মার কাছে নিয়ে চলে গেল। ব্রহ্মাজি বলছে শুনে তো আচানক, আরে এই পাপীর মুখে এত সুন্দর প্রশ্ন, তাহলে বৈষ্ণবের প্রিয় হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণুর কাছে নিয়ে যাওয়া যাক। তখন যমরাজ, শিবজি, ব্রহ্মা তিনজনে মিলে এই মহাপাপীকে নিয়ে চলে গেল বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গিয়ে জিজ্ঞেস করছে এর একটা প্রশ্ন আছে, কত বড় একটা মহাপাপী, তো অল্প মাত্র সাধুর সঙ্গে কি ফল হয় এটা প্রশ্ন করছে, আপনি একটু কৃপা করে উত্তরটা দিন না, আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি, এই পাপীর মুখে কেন এইরকম প্রশ্ন? তখন বলছে যা হওয়া তা হয়ে গেছে, কি গতি হয় আমার কাছে গতি হয়, এবার তোমরা ওকে রেখে দিয়ে তোমরা চলে যাও, তোমাদের দায়িত্ব পালন করো। অল্প মাত্র সাধু সঙ্গে কি ফল হয়? এতক্ষণে আমরা পেয়েছি ভাগবতমের সিদ্ধান্ত, চৈতন্য চৈতন্যের সিদ্ধান্ত, সাধু সঙ্গে এত ইম্পর্টেন্ট। সাধু সঙ্গে আমাদের কি করতে হবে? সাধু সঙ্গে ভগবত ভক্তি করা, শিক্ষা নিতে হবে, ভক্তি করতে হবে, ভগবানের নাম গুণগান শিক্ষা করতে হবে। যেই সাধু সঙ্গে গিয়ে ভগবানের গুণমহিমা হয় না, ভগবানের ভক্তিমূলক কথা হয় না, ঘরের কথা হয়, পিএনপিসি হয়, সেটা সাধু সঙ্গ নয়। যেখানে ভগবানের কথা হবে, ভক্ত সঙ্গে ভগবানের কথা হবে, সেটা হচ্ছে বৃন্দাবন। যেখানে হয় সাধু সঙ্গ সেই তো বৃন্দাবন, বুঝা গেল কি? সাধু সঙ্গ মানে হচ্ছে বৃন্দাবন। আমরা বৃন্দাবনে গেলাম, সাধু সঙ্গ করলাম না, শুধু টুরিস্ট প্লেসের মধ্যে দেখে 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 চলে এসে বলছে আমি 4 বার গেছি বৃন্দাবনে, কিন্তু এখনো বিড়ি হাওয়া সারতে পারিনি, তার মানে কি সাধু সঙ্গ হয়নি। ওখানে সাধু সঙ্গ হয়নি, এই জন্য সঙ্গ না করলে, সাধু সঙ্গ না করলে সাধু হবো করতে, ভক্ত হবো করতে, আমাদের ভক্ত হতে গেলে হ্যাঁ মহাত্মাদের সঙ্গ করতে হবে, বুঝা গেল? এই জন্য আমাদের জীবনে ভক্তির অঙ্গের মধ্যে প্রথম হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়, সাধু সঙ্গে ভক্তি শুরু হয়, ভক্তির উৎপত্তি হচ্ছে সাধু সঙ্গ। যদি ভক্তি পাওয়ার পরে কি করে সাধু সঙ্গ কমিয়ে দিই, কি সাধু সঙ্গ কমিয়ে দিই, তাহলে কি করে হবে? ভাগবত ক্লাসে আমরা 100 জন থাকতাম, আর সেখানে এখন 40-50 জন এসে, তার মানে আমরা সাধু সঙ্গ করছি। আমরা কোথায় চলে যাচ্ছে আমাদের ভক্তি? একটু কৃপা করে আসুন, সকালে ভক্তের সঙ্গে জপ করুন, ভক্তের সঙ্গে ভাগবত কথা শুনুন, নিত্যম ভাগবত সেবয়া। আমরা অনলাইনের মাধ্যমে ভক্তের সঙ্গে পাচ্ছি, এটা প্রভুপাদের অশেষ কৃপা। আপনারা এসে আমাকে একটু সাহায্য করেন, আমরা যেন আপনাদের সেবা করি, আপনারা সাধু মানুষ, আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনার না আসলে আমি তো কি সেবার সুযোগ পাবো? আমাদের সেবা থেকে বঞ্চিত করছেন, ঠিক আছে? ভালো করে হরিনাম করুন, সাধনা করুন, ভালো করে ভক্ত সঙ্গ করুন, ভক্ত সঙ্গ না করলে আমাদের জীবন বৃথা। সাধু সঙ্গে হচ্ছে একটা ঘেরা, এই ঘেরাটা যদি ঠিক মতো না থাকে তাহলে যে কোনো মুহূর্তে মায়া আমাকে উঠায় নিয়ে চলে আসবে। নিত্যম সাধু সঙ্গ করা, নিত্যম সাধু সঙ্গ করে ভাগবত শ্রবণ করা, হরিনাম জপ করা, হ্যাঁ, মায়ার 4টি বিধান সুন্দর করে পালন করা, অধর্মকে ত্যাগ করা, হ্যাঁ, অপরাধ থেকে মুক্ত থাকা, তাহলে আমরা ভালো ভক্ত হতে পারবো। আর না হলে আমাদের জীবন সঠিক, যে কোনো মুহূর্তে আমরা কলার খোসার উপর পা দিলে যেরকম হয় সেরকম করে স্লিপ করে পড়ে যাবো। মায়া আমাকে পিছনে পড়ে আছে। জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ বলছেন কলিকে এক সুতা বর পর্যন্ত জায়গা দেওয়া যাবে না, সে আমাদের তছনছ করে দেবে। আমরা যদি ভক্ত সঙ্গে না থাকি তাহলে তো আমাদেরকে ছেড়ে টেনে নিয়ে চলে যাবে। এই জন্য
আমরা যেন সাধু সঙ্গ থেকে। তো আমরা আগামী সপ্তাহে নাম সংকীর্তন সম্বন্ধে বলবো। এখন আমরা শ্রীমদ ভাগবতম চলছে প্রতিদিন, আপনারা প্রতিদিন ভাগবত শ্রবণ করার জন্য 7টা থেকে 7:30 ক্লাসে যুক্ত হবেন। ভাগবত গ্রুপে অলরেডি সেন্ড করা হয়েছে, আপনারা সেখান থেকে যুক্ত হবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। তো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, ওখানে অংশগ্রহণ করলে আমরা চ্যানেলের মাধ্যমে তাহলে আপনারা সব ভিডিওগুলো যেগুলো পাচ্ছেন এখানে ওখানে দিয়ে দিব, এবং সমস্ত মেসেজ নিউজ সবকিছু পেয়ে যাবেন, ভালো ভালো শিক্ষা। ওকে, হরে কৃষ্ণ। কোন প্রশ্ন? নতুন অনেক কিছুই জানা ছিল না আসলে। ভক্ত হৃদয়ে যে কৃষ্ণ বিশ্রাম করে, তারপর বৈষ্ণবের চরণধুলি উচ্ছিষ্টের যে মাহাত্ম্য, সেই সম্বন্ধে খুব সুন্দর জানতে পেরেছি। আর প্রভু, মানে প্রশ্ন হচ্ছে, আমরা তো একেবারেই, মানে আমি একেবারেই নতুন এবং কাঁচা। পাকা যে কবে হব জানি না। যদি আপনাদের কৃপা থাকে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যদি নিয়মিত করতে পারি সেই আশীর্বাদে, তাহলে হয়তোবা মায়া পিশাচির যে দণ্ড প্রদান সে থেকে মুক্তি পাইতে পাবো। কিন্তু প্রভু, দেখা গেছে অনেক সময় অনেক শুদ্ধ ভক্ত এবং যাদের সঙ্গে গিয়ে আমি আপনাদেরকে চিনতে পেরেছি, এইভাবে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি, আপনাদেরকে ভালো লাগা শুরু হয়েছে। আমি এক সময় খুব বিমুখ ছিলাম, খুবই বিমুখ ছিলাম, ইসকনের বিমুখ ছিলাম। কিন্তু এখন কখনো কখনো দেখি যে আমি যাদের মাধ্যমে গিয়েছি তাদের কিছু ভুল ত্রুটি যদি আমার চোখে পড়ে, আমি কিভাবে আবার তাদেরকে বলবো? আমরা সবাই তো সবাইকে, এই যে আমরা সকালের ক্লাসে শুনতে পেলাম যে একজন আরেকজনকে আমরা টেনে রাখবো, টেনে ধরে রাখবো। আসলে আমি তো নিজেই কাঁচা, সেই জায়গায় আমি তাদেরকে কি করে ধরে রাখতে পারি? আমি দেখছি যে সে এটা অন্যায় করছে, আমি কিভাবে তাকে বলতে পারি? সে তো আমার অনেক সিনিয়র, অনেক সিনিয়র এরকম দীক্ষিত, এবং তার মাধ্যমেই আমি এখানে গিয়েছি, এরকম অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে। এরকম হচ্ছে কিছু আমার সাথে, আমি একটা সেই ঘটনা জন্য। বলি, হয়ে গেল, বুঝতে পেরেছি। আমি একটা ঘটনা বলি। আমি একজন বৈষ্ণবকে, ছোট্ট একটা রিগেল বলি, একটা ভুল, বৈষ্ণবকে আমার সঙ্গে ভক্তির ক্লাসে নিয়ে গেছে। অনেক দিনের পুরানো ভক্ত, অনেকদিন হয়ে গেছে, মায়াপুর বিবিটিতে সেবা করত। তো তাকে যখন নিয়ে গেলাম, আমি বললাম যে আপনি সবাইকে একটা এক মালা জপ করান। মালাটা বের করে এবার জপ মালা জপ করছে, ভুল করছে। এখন আমি মাঝখানে বিপদে পড়ে গেছি, সবার সামনে বলতে পারছি না, আর ওকে বললে সে কিভাবে নিবে সেটাও অসুবিধা পড়ে গেছে। তখন আমি কি করলাম, উনি যাকে খুব ভালোবাসে, উনার থেকে সিনিয়র আছে, উনাকে গিয়ে এই জিনিসটা আমি শেয়ার করলাম যে আমি এটা বলতে পারছি না ওনাকে, আপনি যদি ওনার ভুলটা যদি ভেঙে দেন তাহলে ওর কল্যাণ হয়, আপনি কি বলেন? বলছে এটা করলে নামটা বলুন, তখন নামটা বললাম, বলছে ঠিক আছে আপনি চিন্তা করেন, আমি সংশোধন করাই নেব। তারপরে ওই প্রভুর মাধ্যমে ওনার এই ভুলটা আমি সংশোধন করা। আমি দেখছি যে হয়তো আমি বললে ওর মাইন্ড খারাপ হবে, লজ্জা পাবে বা কষ্ট পাবে, তখন আমি চিন্তা করছি কি, সে যাকে খুব ভালোবাসে, যে তাকে সুন্দর করে বুঝিয়ে দিলে সে মানবে, তার মাধ্যমে আমি জিনিসটা সংশোধন করার চেষ্টা করেছি। আমি ডাইরেক্ট হাত দিইনি। যদি সেটা যে তার সাংগঠনিক ভাবে হয়, তার মঙ্গলের জন্য হয়, তাহলে সেটা নিন্দার মধ্যেও পড়ে না। তার ভালোর জন্য আমি রিকোয়েস্ট করছি আমরা একজন সিনিয়র বৈষ্ণবের কাছে। যদি আমি এটা নিয়ে যদি সবার কাছে বদনাম করি, এই করছে এই করছে এই করছে জানো, এই করছে জানো, তাহলে সেটা বৈষ্ণব করা। বুঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ।